নামাজের ভিতরে কেউ যদি ইচ্ছাকৃত হোক আর ভুলও হোক যদি কোনো ফরজ তরক করে, ফরজ ছুটে যায়, তখন সেজদা সাহু দিলে, সাহু সেজদা করলে তার ফরজ আদায় হবে না, নামাজকে দৌড়াতে হবে। অর্থাৎ ফরজিয়তের ব্যাপারে সাহু সেজদার কোনো কাজে আসবে না। 2 নম্বর, কেউ যদি নামাজের ভিতরে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করে, মানে সে ইচ্ছাকৃতভাবে ওয়াজিব ছেড়ে দিয়েছে, তখনও সাহু সেজদা করলে লাভ হবে না। ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করলে, ইচ্ছাকৃতভাবে ওয়াজিব তরক করার কারণে সাহু সেজদার কাজ হবে, সাহু সেজদা করে কোনো লাভ হবে না, তাকে পুনরায় নামাজ দৌড়াতে হবে। ফরজিয়াত বাতিল হলে যেরকম নামাজ দৌড়াতে হয়, ইচ্ছাকৃতভাবে যদি ওয়াজিব তরক করে তাকে নামাজ দৌড়াতে হবে। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে সে ভুলে নামাজের ভিতরে কোনো ওয়াজিব ছুটি গেছে, সে ভুলে ওয়াজিব আদায় করতে পারে নাই, তখন যায় তার কাজ হলো আখিরি বৈঠকে বসার পরে তাশাহুদ পড়বে। শুধু তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরাবে, সালাম ফিরানোর পরে মানে পরপর 2 সিজদা করবে, 2 সিজদা করে সোজা বসবে, বসে তাশাহুদ পড়বে, দুরূদ শরীফ পড়ে দোয়ায়ে মাসুরা পড়বে, দোয়ায়ে মাসুরা পরে দোনোদের সালাম ফিরাবে, তার নামাজ হয়ে যাবে। 1। 2 নম্বর শর্ত হলো, কারণ হলো কেউ যদি জামাতে নামাজ আদায় করেন, জামাতে নামাজ আদায় করার সময় কোনো মুক্তাদি যদি ওয়াজিব তরক হয়, ভুলবশত ওয়াজিব ছুটে যায়, তখন মুক্তাদির উপরে সাহু সেজদা জরুরি হবে না, মুক্তাদি সাহু সেজদা করা লাগবে না। কেন? মুক্তাদি ইমামের অধীনে, ইমামের অনুকরণে সে সাহু সেজদা করবে কিভাবে? আর ইমাম সাহেবের যদি ভুলবশত ওয়াজিব তরক হয়, ওয়াজিব ছুটে যায়, তখন ইমাম সাহেব সেই আখিরি বৈঠকে আত্মায়িত পরে, অর্থাৎ তাশাহুদ পরে বাম দিকে সালাম ফিরিয়ে দুইটি সেজদা করবে, 2 সেজদা করে বসে আত্মায়িত পড়বে, দুরূদ শরীফ পড়বে, দোয়ায়ে মাসুরা পড়বে, দোনো দিকে সালাম ফিরাবে। সালাম ফিরানোর পরে মুক্তাদি এবং ইমামের নামাজ হয়ে যাবে, নামাজের কোনো সমস্যা হবে না। হাজির যেরকম নামাজের ভিতরে ওয়াজিব 14টি ওয়াজিব আছে, আলহামদু শরীফ পুরা পড়া ওয়াজিব, এবং 3 রাকাত বা 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে বসা ওয়াজিব, এবং কোনো মুক্তাদি হোক ইমাম হোক যদি 2 রাকাত 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে প্রথম 2 রাকাতে যদি সেই না বসে দাঁড়িয়ে যায়, এবং দাঁড়ানোর সময় তার খেয়াল হয়েছে আমি তো বসি নাই, যদি বসার কাছাকাছি হয় সে বসে যাবে, তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পরে সালাম ফিরাবে, সেজদা সাহু লাগবে না, অর্থাৎ সাহু সেজদা লাগবে না। আর যদি সেই বসার কাছাকাছি নয়, দাঁড়াইবার কাছাকাছি হয়ে গেছে, দাঁড়াইবার উপক্রম হয়ে গেছে, তখন দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে 4 রাকাত নামাজ আদায় করবে। পরপর 4 রাকাত নামাজ আদায় করার পরে আখিরি বৈঠকে তাশাহুদ পরে ডান দিকে সালাম ফিরিয়ে মানে পরপর 2 সেজদা করে তাশাহুদ বসে তাশাহুদ দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পরে দোনো দিকে সালাম ফিরাবে, নামাজ হয়ে যাবে। কারণ যে 2 রাকাতের মধ্যে 4 রাকাত ওয়ালি নামাজের মধ্যে তো বসা ওয়াজিব, ওই ওয়াজিবটা ভুলে ছুটি গেছে, এই ছুটি যাওয়ার কারণে সে আখিরি বৈঠকে এইভাবে এই পদ্ধতিতে মানে সাহু সেজদা করলে তার নামাজ হয়ে যাবে। শুধু 4 রাকাত ওয়ালি নামাজ নয়, 3 রাকাত ওয়ালি নামাজের মাধ্যমে সেই 2 রাকাতের মধ্যে বসা হলো ওয়াজিব। 4 রাকাত ওয়ালি নামাজ এবং 3 রাকাত ওয়ালি নামাজ, 3 রাকাত 4 রাকাত এই জাতীয় নামাজের মাধ্যমে প্রথম 2 রাকাতের মধ্যে বসা হলো ওয়াজিব। এই ওয়াজিবটা যদি কোনো কারণে ছুটি যায়, তখন তার উপর সেজদা সাহু ওয়াজিব হয়ে যাবে, সেজদা সাহু দিয়ে সে নামাজ পরিপূর্ণ করবে। তো সম্ভবত হাজির এবং নামাজের ভিতরে প্রায় 14টা ওয়াজিব আছে। ওই 14টি ওয়াজিব ইনশাল্লাহ আমরা অবশ্যই অনেকে জানি, বেশিরভাগ জেনে থাকি। আর যদি আমরা না জানি, ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করে ইনশাল্লাহ আপনাদেরকে বুঝাই দেওয়া হবে।